আগের ভিডিও তোমাদের দেখিয়েছি আমরা কুম্ভ মেলায় কী করে পৌঁছবো, কোন ট্রেনেই বাজা। আর আজকের ভিডিওই থাকছে এই মেলার 144 বছর পরের সেই কুম্ভতিথির মহাস্নান। তো চলো দেখে নিই কী কী থাকছে আজকের এই ভিডিওতে। বাড়িতে বললাম থাকো আমি আসি, কিন্তু এখানে এসে জল দেখে আমি বলি শুধুই কাশি। সকাল সকাল যদি আসা হয় ভোরের দিকে তাহলে ভিড়টা খুব কম থাকে। 30টা ব্রিজ করা আছে। Thailand. ব্যাংকক, Yeah. থাইল্যান্ড। Yeah. আজকের এই ভিডিওতে থাকছে এই মেলা, এই সঙ্গমের বিভিন্ন ঐতিহাসিক রহস্য, এবং আজকের ভিডিওতে থাকছে স্নান। আমি আজকে স্নান করব এই ত্রিবেণী সঙ্গমে। দেখো আমরা যাচ্ছি স্নান করতে সেই ত্রিবেণী সঙ্গমে, আর কতটা ভিড় রাস্তায়। দেখো সবাই এরা স্নান করে ব্যাক আসছে, আর আমি যাচ্ছি স্নান করতে। আর সামনে হনুমান মন্দিরও আছে, হনুমানজি। স্নান করব, এখানকার ক্রেজ দেখব, আর কারোর সাথে দেখা হলে, কোনো বাবার সাথে দেখা হলে এই রহস্য সম্পর্কে জানাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। মারাত্মক লেভেলের ভিডিও হচ্ছে, আশা করি তোমরা আগের পার্টগুলো দেখে বুঝে গেছো। এই সেই ত্রিবেণী সঙ্গম যাওয়ার মেইন রাস্তা। খালি চারিদিকে ভিড়ের ক্রেজ গুলো তোমরা দেখো, বাপ রে বাপ। মেলার যে রাস্তা, যেখানে স্নান করার রাস্তা, সেখানে তোমাদের একটু জুম করে খালি ভিড়টা দেখাবো। হ্যাঁ, কেউ অবাক হয়ে যাও না। দেখো ভিড় দেখো, দেখেছো? খালি লোকে লোকারণ্য, খালি মাথাগুলো দেখা যাচ্ছে, আর কিছু না। ওটাই হচ্ছে স্নানের মেইন জায়গা আর কি, ওখানে যাচ্ছি আমরা স্নান করার জন্য। হাঁটতে হাঁটতে চলে আসলাম যমুনাতে। যমুনা, এই আমার সামনে আছে হচ্ছে যমুনা নদী, ঠিক আছে? এটা যমুনা। আর ঠিক ওই দেখো ওই জায়গাটা, আমি জুম করে তোমাদেরকে একটু দেখাই। ওই জায়গাটা হচ্ছে ত্রিবেণীর মিলনস্থল, ঠিক আছে? যমুনা গঙ্গা মিলেছে, তো ওইখানে যাবো আর কি। তো এই হচ্ছে যমুনা। দেখো আজকে আমার প্ল্যান আছে নৌকায় করে গিয়ে একদম সঙ্গমে গিয়ে স্নান করার। তো চলো দেখি কতটা কি হচ্ছে। এই সেই দৃশ্য, মারাত্মক একটা দৃশ্য তোমাদের সামনে আসতে চলেছে, দেখাবো। 1 2 3 জয়। জাস্ট এখানে নৌকাগুলো কিভাবে লাগানো আছে দেখো, জাস্ট তোমাদের মনটা ভরে যাবে। দেখো আমি হালকা জুম করে দেখাই। দেখো সবাই এখানে নৌকায় ওঠার জন্য দাঁড়িয়ে আছে। তো জানি না, তো ওইখানে হচ্ছে অ্যাকচুয়ালি মেইন সঙ্গম, মানে তোমাদেরকে বললাম যে এটা একটু আগে। তো আমি অবিনাশকে বললাম যে ভাই আমি নৌকায় করে গিয়ে মানে চান করবো। তো আমাকে অবিনাশ বললো যে নৌকায় করে গেলে ওখানে নামতে দেবে না, বাট ওই ওপর থেকে একটু জল ছিটাবে, হয়তো বা কেউ ধরে থাকবে, ওইরকম করে স্নান করতে দেবে না। তো এখানে আরাম করে নিজের মন মতো করে স্নান করা যাবে। তো এখানে স্নান করব, করে ওখানে পরে ঘুরতে যাব, এটাই প্ল্যান রেখেছি। এখানে আরেকটা জিনিস দেখলাম, এখানে কিন্তু অনেকে এসে স্নান করার জন্য পুজোও দিচ্ছে ঠাকুরের কাছে, মানে গঙ্গা পুজো আর কি। তো তার জন্য এখানে অনেক পুরোহিতরা আছে। তো তোমরা যারা চাও আর কি, তারা কিন্তু পুজোও দিতে পারো আর কি। তারা তাদের নিজেদের মতো দক্ষিণা নিয়ে পুজো দেওয়াচ্ছে আর কি। সেটা তোমাকে এসে তাদের সাথে বার্গেনিং করে নিতে হবে। তোমরা জানো হয়তো যে বাইরে আসলে কতটা বার্গেনিং করা দরকার সবকিছুতে। তো দেখি কি হয়, বোটে যাব কি না। 200 টাকা করে চাইছে, তো জানি না কি হবে। তো অবিনাশ ভাই বলছে আমার যে 100 করেই হয়। তো চলো যাই দেখি আগে, তারপরে কি হচ্ছে। কি ভিড় স্নান করার। এখন সময় দুপুর
দুপুর কি বিকাল হয়ে গেছে, প্রায় 5টার কাছাকাছি বাজে, 4টা-5টা বাজে। ভিড় দেখো, 4টা বাজে, 3:30 4টা এরকম, কি ভিড়, সবাই স্নান করছে। কিন্তু যে ইনফরমেশনটা আমার কাছে আছে সেটা হলো সকাল সকাল যদি আসা হয় ভোরের দিকে তাহলে ভিড়টা খুব কম থাকে, বাট এখন খুব গরম লাগছে তো স্নান করে মজা পাওয়া যাবে। তো সামনে আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, ফোনে এতটা জুম করা যাবে না, গিয়ে দেখাবো, ওইখানে দেখে মনে হবে যে এখানে না যে কোটি কোটি লোক আসতে পারে, ওই ভিড়টা দেখে, যেটা মেইন সঙ্গম। অনেকেই জানে না, নৌকায় করে যাচ্ছে, বাট অবিনাশ থাকার ফলে, আমার লোকাল গাইডার আমার ভাই আর রৌনক ভাই, এই দুজন থাকার জন্য এত হেল্প হচ্ছে যে ডিরেক্ট ওখানে চলে যাচ্ছি, যেখানে নৌকা নিয়ে চলে যাচ্ছে। তো আমরা হেঁটেই গেলাম আর কি, 200 টাকা করে দিলাম না। তো চলো ওখানে পৌঁছা, তারপরে একদম আসছি। কান্ট্রি ইউ আর ফ্রম? Bangkok, Thailand. ব্যাংকক, Yeah, থাইল্যান্ড। yeah. থ্যাংক ইউ। Thank you. এটাই হলো মেইন সঙ্গম, দেখছো সবাই এখানে স্নান করছে। গঙ্গা যমুনা এই দুটোর মিক্সচার স্থল হচ্ছে এই জায়গাটা, আর এখানেই স্নান করবো। ইয়ে গঙ্গা है, ये যমুনা है, আর ये दोनों एक साथ मिला हुआ है, মানে এখানে মিলেছে, তো এখানে যাবো স্নানটা করতে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, বাড়িতে বললাম থাকো আমি আসি, কিন্তু এখানে এসে জল দেখে আমি বলি শুধুই কাশি। ঠিক আছে, তো ব্যাপারটা হয়ে গেছে এরকম, যে ছেলে স্নান করে না বাড়িতে, সেই ছেলে এখানে এসে স্নান করছে, স্নানের জন্যই এসছে। अविनाश भाई हिंदी में बता रहा हूँ क्योंकि इसको बंगाली समझ में ना आ रहा। मैं ना घर में नहाता ना हूँ, 7 दिन में 2 दिन 3 दिन नहाता हूँ, मेरा घर वाला भी कहता है, कभी कभी 1 महीने भी ना नहाता है, ऐसा भी हो जाए संडे में। और ये बताओ अब यहाँ पे नहाने के लिए हम कितना दूर से आए, और तब से कह रहे हैं नहाएंगे नहाएंगे, तो इसका क्या बात है कि हम यही आके नहाएंगे, घर में क्यों ना नहाता? क्योंकि भाई यहाँ पे गंगा जी यमुना जी हाँ तू बता, क्या बता रहा? क्योंकि यहाँ पे गंगा जी यमुना जी हाँ ये कह रहा है कि गंगा जी যমুনা जी जब ইয়াকে মিলে हैं, ভাইয়ের কথা হচ্ছে যে যেহেতু এখানে গঙ্গা যমুনা মিলেছে, তাই একটা স্নান করার একটা আকর্ষিত है এটা। যাই হোক চলো স্নান করে আসি, তারপরে দেখি। ভাই नाव में उठ बैठाएगा मेरे को? भाई पैसे बहुत वहाँ चलना पड़ेगा। থাক তাহলে স্নান করি, তারপরে আসছি। তোমার স্নানের ক্লিপটাও নেবে, চলো। যাক মজা পেয়ে গেছি, এবার একটু ভালো করে স্নান করি। এই যে এইখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, আর আমরা একটা ব্রিজের উপর আছি, তো এইরকম 30টা ব্রিজ করা আছে, 30, কারণ এটা হচ্ছে কুম্ভ মেলা। আর ঠিক এই পাশে হচ্ছে ঠিক ওই জায়গাটায় ত্রিবেণী সঙ্গম, ওই যে ওই জায়গাটা না আছে। আর এই ত্রিবেণী সঙ্গম থেকে ঠিক অপোজিটে, অর্থাৎ ওই সাইডটায় আছে বিভিন্ন বাবা সাধু বাবাদের ওই থাকার আস্তানা, টেন্ট বা আখড়া বলে, সেগুলোকে যাওয়ার জন্য প্রায় 30টা এরকম ব্রিজ করেছে, লোকজন সেই ব্রিজ দিয়ে যাচ্ছে আর কি। ব্যাস আর কি, স্নান করে
পুরো ফ্রেশ। তোমার স্নানের ভিডিও দেখালাম, মানে এটা আমার লাইফে একটা স্বপ্ন থেকে গেল। আর আমার মানে চ্যানেলে সবচেয়ে ভালো আর দুর্দান্ত একটা সিরিজ হচ্ছে এই কুম্ভ মেলা 2025 মহাকুম্ভ 144 বছরের সিরিজ। তো স্নান হয়ে গেছে কমপ্লিট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী পার্টের জন্য লেগে থাকো আমার ভিডিওতে। আশা করি প্রচন্ড তুখোর ভিডিও আসছে, এই ভিডিও দেখে তোমরা বুঝে গেছো। তো চ্যানেলে যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করো হর হর মহাদেব।